পেটে ক্ষুধা আর তীব্র শীতে নাকাল যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিরা। ইসরায়েলি আগ্রাসনের সব হারিয়ে অস্থায়ী তাঁবুতে কোনো রকম দিন কাটছে তাদের, অথচ বাস্তুচ্যুতদের দুর্দশায় নজর নেই বিশ্বের। এমন পরিস্থিতিতে মঙ্গলবার গাজা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত একটি খসড়া প্রস্তাবে অনুমোদন দিয়ে আলোচনা ও সমালোচনার জন্ম দেয় জাতিসংঘ। প্রস্তাব অনুযায়ী গাজার নিরাপত্তা ও শাসনের দায়িত্ব বিদেশি শক্তির হাতে তুলে দেয়াকে দাসত্ব স্বীকারের শামিল বলে দাবি বহু ফিলিস্তিনির। তাদের দাবি, গাজা ভূখণ্ডের শাসনভার ছেড়ে দিতে হবে ফিলিস্তিনিদের হাতেই। আমরা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে আছি। একটাই প্রার্থনা, দুর্দশায় জর্জরিত মানুষেরা স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাক। উপত্যকা থেকে পালিয়ে এখানে এসেও নানা সমস্যার মুখোমুখি হচ্ছি। এর শেষ দেখতে চাই। প্রস্তাবের বিরোধিতা করছি, কারণ আমরা চাচ্ছি না কোনো ভিনদেশী আমাদের দেশ শাসন করুক। আমরা ফিলিস্তিনিরাই নিজেদের জন্মভূমি শাসন করতে চাই, এটা আমাদের অধিকার। প্রস্তাবটি গাজাবাসীকে যুদ্ধ পরিস্থিতিতে মুক্তি দেবে জানিয়ে এর পক্ষে সমর্থন দেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী সহ একাধিক নেতা। তবে এই প্রস্তাব ফিলিস্তিনিদের দাবি ও গাজা পুনর্গঠনের শর্ত পূরণ করে না বলে প্রত্যাখ্যান করে দেয় হামাস। সশস্ত্র সংগঠনটি জানায়, উপত্যকার অভ্যন্তরে নয়, শুধুমাত্র সীমান্তবর্তী এলাকায় অবস্থানের অধিকার রাখে আন্তর্জাতিক বাহিনী। আপত্তি জানায় বিদেশি শাসন পরিকল্পনারও। অন্যদিকে প্রস্তাবের পক্ষে প্রতিনিধিদের অন্ধ সমর্থনকে জাতিসংঘ ইতিহাসের লজ্জাজনক অধ্যায় বলেও আখ্যা দেন সংস্থাটির সাবেক জ্যেষ্ঠ মানবাধিকার কর্মকর্তা ক্রেগ মখিবার। এছাড়া পরিকল্পনা অনুযায়ী সংস্কার প্রক্রিয়া শুরু হলে উন্মোচিত হবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দুয়ার, যা বাস্তবায়ন হলে ফিলিস্তিনি নেতাদের খুঁজে খুঁজে হত্যার হুমকি এসেছে ইসরায়েলি কট্টর ডানপন্থী মন্ত্রী ইতেমার বেন গাভির থেকে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।